আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নিয়ে আসছি অতিথি বাবুর পিকনিক। অতিথি বাবু নানুর বাসায় গেলেই অতিথি বাবুর পিকনিক খাওয়া চাই। ওর মামাতো বোনদের সাথে খুব মজা করে ওই। দেখেন, ওরা নিজেরাই বাজার করে নিয়ে এসছে। সকাল সকাল আমাদের ওখানে বাজার থেকে বাজার করে নিয়ে এসছে দেশি মুরগির ডিম, পোলার চাল, আলু, বেগুন, আরশি আরও অনেক কিছু মশলাপাতি নিয়ে এসছে। এর মাঝে আমি সকাল সকাল মুরগিগুলো জবাই করে নিয়ে কেটে নিয়েছিলাম, সব ঠিকঠাক করে নিয়েছি। আমাদের বাহিরে বারান্দা আছে, মানে গোলাঘর, ওখানে রান্না করা হবে। সবাই বলছিল বাহিরে রান্না করতে হবে। ফুপি, মামনিও বলছিল, অতিথিও আমার সঙ্গে জেদ করতেছিল, মামনি তুমি রান্না করবা। আচ্ছা, আমিও রাজি হয়ে গেলাম। আর এর মাঝে চুলা টুলা নিয়ে এসে সব ঠিকঠাক করে রেডি হয়ে গিয়েছি রান্না করার জন্য। আর বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছিল, খুব ধোঁয়া। রান্না করার সময় খাতিজা তো মুখ লুকাচ্ছিল ধোঁয়ার জন্য। নানি বসে বসে রান্না দেখছে, মাও বসে আছে বাহিরে বারান্দায়। আমাদের এখানে চকিয়া পাতা আছে, ওখানে বসে থাকা হয় সবার। এর মাঝে আমি উঠিয়ে দিয়েছি দেশি মুরগি, রান্না হচ্ছে ঝাল ঝাল করে। বেশি ঝাল দিইনি অবশ্য, কারণ বাচ্চারা বেশি ঝাল খেতে পারবে না। অতিথিবাবু তো ঝাল খেতেই পারে না, সমস্যা। পিকনিক খাচ্ছে খাতিজা, আমার নাতনি হয়, রুহামা আমার ভাস্তি, তামান্না ভাস্তি, রিফা ভাস্তি, অতিথি আমার মেয়ে সাবা, ও আমার নাতনি হয়। খাতিজা জাল দিচ্ছে আর ধোঁয়া হচ্ছে অনেক, কারণ বাহিরে বাতাস হচ্ছে, তো একটু তো ধোঁয়া হবেই। মশলাপাতি দিয়ে আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিলাম, তারপর পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এর মাঝে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে পানি দিয়ে, সিদ্ধ হয়ে গেছে প্রায়, দেখে নিব। আর ভাবি গিয়েছিল আটা কুটতে ঢেকিতে, আটা নিয়ে চলে এসছে ভাবি। ওটা আমাদের সাত্তার ভাইয়ের বউ ভাবি, সবারই অনেক কাজ করে দেয়। ভাবি খুব ভালো মানুষ, সবাই ভাবিটার জন্য দোয়া করবেন। মাংস আমার হয়ে গিয়েছে, এখন খাতিজা চুলার উপরে পাতিল উঠাই দিচ্ছে পোলাও রান্নার জন্যে। আর ভয় পাচ্ছে হাতে যেন তাপ না লাগে, ছোট মানুষ তো, তাই জন্যে বুঝি। আমি পাতিলটা ঠিক করে নিলাম, এরপর দিয়ে দিব একে একে তেল দিয়ে দিলাম, সাদা তেল পোলাওয়ের জন্যে। এরপর দিব পেঁয়াজ, বেরেস্তা করে নিব। আর ছোটো মানুষ, ওরা বাজার করে নিয়ে এসছে, অবশ্য সুন্দর করে বাজার করে নিয়ে এসছে, গুছিয়ে ভালো করে রান্না হচ্ছে। আর পোলাওর চাল তো আমাদের ওখানেই হয়, ওরা বাড়ি বাড়ি থেকে পোলাওর চালগুলো উঠায় নিয়েছিল পরিমাণ মতো, হাফ পট করে। এর মধ্যে বেরেস্তাগুলো আমি লাল লাল করে নিচ্ছি, ধোঁয়া হচ্ছিল প্রচণ্ড। বেরেস্তা হয়ে গিয়েছে, রিয়ামণি এর মধ্যে এসে চালগুলো দিয়ে দিল পাতিলে। ওরা আমাকে খুব হেল্প করছিল। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কারণ দেরি হয়ে যাবে, বাচ্চারা খাবে সন্ধ্যার পর। খুব আনন্দ করছিল বাচ্চারা। আমি রান্না করছি, এর মধ্যে পোলাও হয়ে এসছে। অতিথিমণি আবার বড়ই পারছে, ছোট ছোট বড়ই। আর নানিমণি বকা দিচ্ছিল যে ছোট ছোট বড়ই অতিথি পেরো না। রিফামণি চলে এসছে কলার পাতা নিয়ে, ওরা কলার পাতায় খাবে পিকনিক। কোথায় রাখবে আমি বলে দিচ্ছিলাম। এদিকে রিয়া যে অতিথিকে বড়ই পেরে দিচ্ছে। রিফা খুব চঞ্চল আর খুব আনন্দ পাচ্ছে, কলার পাতায় খাবে। আমার পোলাও হয়ে এসছে, বেরেস্তা দিয়ে দিলাম উপরে, নামিয়ে নিব এখন।
পোলাওটা। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল, ডিম ভুনা করার জন্য। বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না, কিন্তু পিকনিকে তারা ডিম খায়, এই জন্য আমার খুব ভালো লাগে। অতিথিবাবু খুব একটা ডিম পছন্দ করে না, খুব জোর করে খাওয়াতে হয়, কিন্তু পিকনিকে সে খায়, আমার খুব ভালোই লাগে। এর মধ্যে তেলে আমি দিয়ে দিলাম একটু লবণ, হলুদ দিয়ে ডিমগুলো একটু হালকা করে ভেজে নিব। আমার ভাজা শেষ, ডিম ভাজা। পেঁয়াজ দিয়েছি, ময় মশলা দিয়ে আমি ডিমটাকে কষিয়ে নিলাম। নিয়ে হালকা একটু পানি দিয়ে ডিমটাকে রান্না করে নিব। ডিম রান্না হয়ে গেলে আমরা এরপর অন্য রান্না উঠাই দিব। এদিকে অন্ধকার হয়ে এসছে, রাত হয়ে গেছে। রিফামণি এসে বসছে চুলার পাশে, সে জাল দিবে, আবার ভয়ও পাচ্ছে, আগুন না হাতে সেকা লাগে। এখন এই যে রিফামণি জাল দিচ্ছে, বলছিল আমাকে ফুপি একটু জাল দিব। আমি বললাম হ্যাঁ দাও, তবে আস্তে করে দিও। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে বেগুন ভাজা শুরু করে দিলাম। বাচ্চারা খাওয়ার জন্য খুব তাড়াহুড়া করছিল, ওরা দুপুরে বেশি ভাত খায়নি, ক্ষুধা লেগে গেছে ওদেরকে। আর রিফা এদিকে সুন্দর করে জাল দিচ্ছে, দুষ্টুমু করছে। কিন্তু দুঃখের বিষয়, শেষ পর্যন্ত রিফামণি খেতে পারেনি, অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, জ্বর আসে। এর মধ্যে আমার বেগুন ভাজা শেষ, আলুর চপ করতে দিয়েছি, আলুর চপও প্রায় শেষ হয়ে আসছে। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, ওরা লুডো খেলছে পাশেই বসে। বললাম না আমাদের বাহিরে বারান্দায়, এটা আমরা গোলাঘর বলে, গোলাঘরের পাশে বারান্দা করা আছে, ওখানে চকি আছে, চকিতে আমরা সবসময় বসে থাকি, আনন্দ করি। এখানে পিকনিক খাওয়া হচ্ছে। এই তো অতিথিমণি খাচ্ছে কলার পাতায়, খুব মজা পাচ্ছে। ওই তামান্না খাচ্ছে, রুহামা, খাতিজা, সাবা সবাই খাচ্ছে, কিন্তু রিফামণি অসুস্থর জন্য খেতে পারছে না, ওই জন্য খুব খারাপ লাগে।